আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ম্যাথমেটিক্স 1-এর যে অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বিন্যাস। এটাকে ইংরেজিতে বলে পারমুটেশন। তো প্রথমেই বিন্যাস বলতে কি বোঝায় দেখো, আমরা বিন্যাস বলতে সাজানো এরকম কিছু একটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? কতভাবে সাজানো যায় বা কতভাবে বিন্যাস করা যায় এই জিনিসটাকে বোঝাচ্ছি। প্রথমে বিন্যাস বলতে কি বোঝায়, কতগুলো নির্দিষ্ট জিনিস হতে কয়েকটি বা সব কয়টিকে প্রত্যেকবার নিয়ে যত বিভিন্ন প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। যেমন আমি যদি বলি এ বি, এখন কতগুলো নির্দিষ্ট জিনিস, এ আর বি মিলে কতগুলো নির্দিষ্ট জিনিস, মানে নির্দিষ্ট কয়টা জিনিস? 2টা। এখন সবকটিকে নিয়ে যদি আমি আরও একভাবে সাজাতে চাই তাহলে যদি বলি এ বি লিখলাম, আমরা এখন যদি বলি আরেকটা লেখা যায় বি এ, এটা একভাবে সাজানো যায়, এটা একভাবে সাজানো যায়। তার মানে এখানে বোঝাচ্ছে যে 2টা ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রত্যেককে একবার করে নিয়ে আলাদাভাবে সাজানো যায়। এটা কতভাবে সাজাতে পারি এভাবে। আরও একটা যদি উদাহরণ দিয়ে ভাবে যে এ আছে, বি আছে আর সি আছে, তার মানে এখানে মোট 3টা। তাহলে আমি যদি বলি এটাকে এভাবে সাজানো যায় আরও একভাবে, যে এ আছে, বিকে আমি পরে লিখব, সি দিয়ে এখানে বি লিখলাম, ঠিক আছে? তারপর আমি বললাম এভাবে আগে লিখলাম বি, তারপরে লিখলাম এ, তারপরে লিখলাম সি, আগে লিখলাম বি, তারপরে লিখলাম সি, তারপরে লিখলাম এ, ঠিক আছে? আরও একভাবে লেখা যায় এভাবে, প্রথমে লিখলাম সি, তারপরে লিখলাম এ, তারপরে লিখলাম বি, আবার লিখলাম সি, তারপরে লিখলাম বি, তারপরে লিখলাম এ। তাহলে এটা এক প্রকার, 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 মোট 6 প্রকারে সাজাতে পারলাম। তাহলে সংজ্ঞাটার সাথে দেখো বুঝাচ্ছি আমি এরকমভাবে যে কতগুলো নির্দিষ্ট জিনিস হতে কয়েকটি বা সব কয়টিকে প্রত্যেকবারে নিয়ে, এই যে সবকটিকেই প্রত্যেকবারে নেওয়া হয়েছে, বিভিন্ন প্রকারে সাজানো যায়। বিভিন্ন প্রকার, এক একটার সাথে এক একটা কিন্তু আলাদা, বিভিন্ন, কোনোটার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়নি। তাদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। আশা করি সংজ্ঞাটা বুঝাইতে পেরেছি উদাহরণের মাধ্যমে। এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের 119 নম্বর পৃষ্ঠাতে লিখেছে, দেখো প্যারালেল, 5 নম্বর অঙ্কে পি এ আর এ ডবল এল ই এল শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে।
প্যারালেল শব্দটি সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে। প্রথমেই আমাদের দেখতে হবে যে শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে। শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে বলতে বোঝাচ্ছি এরকম PARALLEL। মোট অক্ষর কয়টি? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমরা যদি লিখি শব্দটিতে মোট অক্ষর 8টি। এখন পি এখানে কয়টা আছে? একবার আছে। এ কয়টা আছে? এ আছে 2টা। আর কয়টা আছে? একটা আছে। এল কয়টা আছে? 3টা। ই কয়টা আছে? একটা। তাহলে আমরা যদি একটু বর্ণনা দিই কোনটা কয়টা আছে। এখানে পি আছে একটি, ঠিক আছে। এ আছে 2টি, আর আছে একটি, এল আছে 3টি, ই আছে একটি। মোট 8টি অক্ষরের মধ্যে আমরা দেখছি যে এ আছে 2টা আর এল আছে 3টা। আমরা সব সময় খেয়াল রাখবো এরকম যে যদি কোনো অক্ষর কোনো শব্দের মধ্যে পুনরাবৃত্তি ঘটে, পুনরাবৃত্তি বলতে যেমন এই যে এ আছে 2টা, এল আছে 3টা, আর বাকি কিন্তু কোনোটার পুনরাবৃত্তি ঘটেনি। যদি ঘটে আর যদি না ঘটে, ঘটার ক্ষেত্রে কি হবে আর না ঘটার ক্ষেত্রে কি হবে? শব্দটিকে সাজানো যায় মোট যতটি অক্ষর আছে সেটার ফ্যাক্টোরিয়াল। এই চিহ্নটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর যেই সকল অক্ষরের পুনরাবৃত্তি ঘটেছে, যেমন এর পুনরাবৃত্তি ঘটেছে, এ আছে কয়টা? 2টা, 2 এর ফ্যাক্টোরিয়াল। ই এর একটা আছে, পি এর একটা আছে, আর এর একটা আছে। এই সকলটার আমাদের দরকার নাই, শুধুমাত্র এল আছে 3টা। তার মানে এল এর জন্য আমি লিখব 3 ফ্যাক্টোরিয়াল, এই দুটার মাঝে গুণ। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই। এখন আমরা ফ্যাক্টোরিয়াল 8 মানে কি বুঝি? ক্যালকুলেটর মাধ্যমে আমরা প্রত্যেকটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তো ফ্যাক্টোরিয়াল 8 মানে বুঝায় 8 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। যেমন 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1।
ফ্যাক্টোরিয়াল 2 মানে কি বোঝায়? 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে কি বোঝায়? 3 ইন্টু 2 ইন্টু 1। এখন এটার যা রেজাল্ট তাই হবে। নর্মালি আমরা যদি 3 2 1 কাটলাম আর এই 2 দিয়ে কাটলাম হচ্ছে 4কে, থাকলো 2, তাহলে থাকে কত? উপরে থাকে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 2, ঠিক আছে? এখন আমরা যদি এটা রেজাল্ট বের করতে চাই তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে মারি যে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়াল 3360, এটাই আমাদের অ্যান্সার। এখন এই লাইনটার পরে এটা লিখাই যেতে পারত, ঠিক আছে? আমরা এটা ভেঙে দেখানোর চেষ্টা করেছি যে ফ্যাক্টোরিয়াল মানে কি। এখন যদি আমি বলতাম যে আমরা ভেঙে দেখাবো না, সরাসরি উত্তর লিখব, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা ক্যালকুলেটরে ইনপুট দিব। ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়ালের যেটা আমরা ব্যবহার জানি ক্যালকুলেটরের মাধ্যমে ওভাবে ব্যবহার করব, দিয়ে সরাসরি এই রেজাল্টটা পাবো। তখন আর একটু ভাঙিয়ে দেখানোর দরকার নাই। আচ্ছা, আপাতত এই অঙ্কটা আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে করার চেষ্টা করেছি। তো সেম একটা অঙ্ক আমরা করব যেটাতে কোনো রিপিটেশান থাকবে না। রিপিটেশান থাকবে না মানে পুনরাবৃত্তি থাকবে না, এরকম কোনো শব্দ আমরা বাছাই করব, দিয়ে বলবো যে ওই শব্দটিকে কতভাবে সাজানো যায়। আমরা বইতে যদি এরকম কোনো প্রবলেম পাই যে এমন কোনো শব্দ দিয়েছে যেটাতে কোনো রিপিটেশান নাই, কোনো পুনরাবৃত্তি নাই, আমরা এরকম একটা উদাহরণস্বরূপ বলতেই পারি যে পেন, PEN, এটা আমি নিজে থেকেই মনে করো একটা প্রবলেম দিলাম। PEN শব্দটিকে কতভাবে সাজানো যায়? এখন শব্দটিতে মোট অক্ষর আছে কতটি? 3টি। লিখব যে শব্দটিতে মোট অক্ষর 3টি, P একটা, E একটা, N একটা। এখন আমাদের যেহেতু কোনোটাই ডাবল নাই, কোনোটাই 3টা নাই, এরকম নাই, তাই আমরা সহজেই বলতে পারি যে শব্দটিকে সাজানো যায়। থ্রি ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 6, এত শব্দটিকে সাজানো যায় এত প্রকারে, এটাই অ্যান্সার। এখন এই চিহ্নটাকে কিন্তু আরও একভাবে লেখা যায়, ঠিক আছে? আমরা আরও একটা উদাহরণ দিয়ে বলছি। পাঠ্যপুস্তকে 120 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেম বলেছে BOOK বুক শব্দটিকে কতভাবে সাজানো যায়। তাহলে আমরা যদি আগের
চিন্তা ধারা কাজে লাগাই যে এই শব্দটিতে দুইটা অক্ষর আছে, এই যে ও দুইটা আছে, বি আছে একটা, কে আছে একটা, তাহলে আমরা কি রিপিটেশনের সূত্রটা ব্যবহার হবে যে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে লিখব যে বুক শব্দটিতে মোট অক্ষর আছে 1 2 3 4টি, যেখানে ও আছে 2টি, অর্থাৎ বুক শব্দটিকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়ালটাকে আমি এবার এই প্রবলেমে এভাবে লিখছি, এটাও লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ, এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, পরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিলে উল্টা আই এর মতন, আর যদি আগে চিহ্ন দিই তাহলে এল এর মতন, দুটাই গ্রহণযোগ্য, যার যেটা খুশি। এখন ফ্যাক্টোরিয়াল 4কে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে যদি ভাগ দিই, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 12। বুক শব্দটিকে সাজানো যায় এতভাবে, এটাই অ্যান্সার। এই রকম তোমাদের পাঠ্যপুস্তকে ছোট ছোট অনেক প্রবলেম আছে, যেগুলান হচ্ছে এই দুইটা চিন্তাধারা দিয়ে সলভ করা সম্ভব। আশা করছি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে তোমাদের কমেন্ট বক্সে জানাবা। আর আমরা তোমাদের হচ্ছে অনলাইনে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আর কি, সেই পরীক্ষায় সবাই উপস্থিত থেকে পরীক্ষাটা দিয়ে আমাদের সহযোগিতা করবা। তোমরা অচিরেই প্রশ্নপত্রটা তোমাদের পেজে আর কি পাবা। তো আজকের মতন আমাদের এই বিন্যাস অধ্যায়ের এই ক্লাস এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।